বন্ধুরা, যে সমস্ত বিগিনার ইনভেস্টর 2021-এর পরে মার্কেটে এন্ট্রি নিয়েছিল, আশা করি এত বড় ডাউন ট্রেন্ড তারা এর আগে কখনো মার্কেটে এক্সপিরিয়েন্স করেনি। যতটা ডাউন মার্কেট আজকে তারা দেখেছে, চাক্ষুষ দেখতে পেয়েছে। আশা করি অনেক বিগিনার ইনভেস্টরের পোর্টফোলিওতে আজকে বিশাল বড় ব্লাডবাথ পর্যন্ত হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমার নিজের পোর্টফোলিওতেও আজকে 2.5% থেকে 3% মতন আমার পোর্টফোলিও ডাউনে রয়েছে। তো এরকম মার্কেট কন্ডিশনে আপনাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত, কিভাবে খুব ফাস্ট আপনি রিকভারি করতে পারবেন এবং কিভাবে বা 2024-এ আমাদের মার্কেট স্ট্র্যাটেজি প্ল্যান করা উচিত। এর আগে যদিও আমি অনেকবার আপনার সাথে স্ট্র্যাটেজি শেয়ার করেছি যে কিভাবে 2024-এ আপনি পারফরমেন্স করতে পারবেন। যেই জিনিসটা আমরা এতবার ধরে বারবার করে সাবধান করে এসেছিলাম, আজকের মার্কেটে একদিনেই সেই জিনিসটা আমাদের প্রুফ করে দিয়ে গেছে যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কতটা ইম্পর্টেন্ট এবং কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার আগে কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির এন্ট্রি পয়েন্টস ঠিক আছে কিনা সেটা যাচাই করে নেওয়া কতটা ইম্পর্টেন্ট। প্রচুর বিগিনার ইনভেস্টর আমাকে লাস্ট 3 মাস ধরে অনেক কমেন্টস করেছিল যে দাদা, তুমি যে সমস্ত কোম্পানিগুলো ডিসকাস করছো সেই কোম্পানিগুলো লাস্ট 2-3 মাস ভালো রিটার্ন দেয়নি। আশা করি আজকে তারা অ্যান্সার পেয়ে গেছেন যে কোন ধরনের কোম্পানিগুলো আমি ডিসকাস করেছি। যে সমস্ত কোম্পানিগুলো নিয়ে আমি কন্টিনিউয়াসলি ডিসকাস করেছি তার মধ্যে একটা কোম্পানিও আজকে সেরকম বড়সড় ব্লাডবাথ আপনারা দেখতে পাননি। যার এগেইনস্টে যে সমস্ত কোম্পানিগুলো আপনারা কন্টিনিউয়াসলি তার পিছনে ছুটছিলেন, যার মধ্যে ম্যাসগন ডক দেখতে পাবেন, যার মধ্যে রেলওয়ে স্টকগুলো দেখতে পাবেন, আইআরএফসি, আরবিএনএল, সেই কোম্পানিগুলো আজকে ধরাশায়ের মতো নিচে গেছে। 4-5 দিনের ট্রেডিং সেশনে আপনারা যা প্রফিট কামিয়েছিলেন, আশা করি একদিনের ডাউন ট্রেন্ডে আপনাদের পোর্টফোলিওর অনেকটা প্রফিট আজকে ঝেড়ে পুছে সাফ হয়ে গেছে। কালকে কি হবে সেটা কেউ জানে না। তো এরকম মার্কেট কন্ডিশনে আমাদের কিভাবে ডিসিশন নেওয়া উচিত, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এর আগের মার্কেট ক্র্যাশে কিভাবে আমি আমার স্টককে রিকভার করেছি এবং কিভাবে আমি বা মার্কেটে মেন্টাল কন্ডিশনকে স্ট্রেংথ রেখেছিলাম, মানে সঠিক রেখেছিলাম, সেরকম কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এবং আমার পার্সোনাল পোর্টফোলিও আমি কিভাবে হ্যান্ডেল করছি, প্রত্যেকটা পয়েন্ট অরিজিনাল নলেজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হয়তো এই মুহূর্তে শর্ট টার্মে প্রফিট আপনার কম হতে পারে, কিন্তু লং টার্মে আপনি বাম্পার প্রফিট গেইন করতে পারবেন, যেটা আমি 3 মাস ধরে আপনাকে সাবধান করছিলাম। সেই সমস্ত কোম্পানিতে এন্ট্রি নিন যে সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল সুপার ডুপার সাউন্ড। দেখুন, যারা এর আগে 2-3 মাস ধরে আমার কোম্পানিগুলোকে ফলো করেছে বা আমি যে সমস্ত কমেন্টস গুলো আপনাদের দিয়েছিলাম সেগুলোকে ফলো করেছে, আশা করি তারা প্রত্যেকে আজকে মার্কেটের বেনিফিট পেয়েছেন। এবং আমি বারবার সাবধান করছিলাম যে 60 থেকে 65% ইনভেস্টেড থাকুন, মার্কেট আমাদের খুব শীঘ্রই অপরচুনিটি দেবে। 10% মার্কেট কারেকশনের কথা আমি বারবার বলেছি, আজকে একদিনে মার্কেট আমাদের 8% কারেকশন দিয়েছে এবং প্রচুর কোম্পানিতে আজকে আমরা অ্যাভারেজ আউট করার অপরচুনিটিও পেয়েছিলাম, যার মধ্যে 2-3টি কোম্পানিতে আমি অপরচুনিটি গ্র্যাবও করেছি। এই মুহূর্তে আমি কোম্পানিগুলো আপনার সাথে রিভিল করব না, আমি চেষ্টা করব কালকে একটু ডিটেইল ভিডিও তৈরি করার, কারণ ভালো করে মার্কেট কন্ডিশনটা আমাকে একটু বুঝতে দিন এবং মার্কেট কোন দিকে যেতে পারে, কোন কোম্পানিগুলোতে বেশি অপরচুনিটি আছে, কোনগুলো বেশি সেফ, সেগুলো বুঝে আমি আপনার সাথে কালকে ডিটেইল ভিডিও তৈরি করার চেষ্টা করব যে কোন কোম্পানিতে ফ্রেশ অপরচুনিটি রয়েছে। তার আগে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করতে চাই, যাতে করে আপনারা বুঝতে পারবেন যে কি ভুলটা আপনারা অ্যাকচুয়ালি করেছেন যাদের পোর্টফোলিও ডাউনে গেছে। দেখুন, আমার পোর্টফোলিও 2.5 থেকে 3% ডাউনে গেছে এবং আমি এইটুকু বলতে পারি, যারা আমার কাছে পার্সোনাল ক্লাস করেছে আমাকে নিচে কমেন্টস করবেন যে যেই পয়েন্টসগুলো আমি আপনাদের মেনে চলতে বলেছিলাম, যেই জায়গায় এন্ট্রি নিতে বলেছিলাম, যেই টাইপের কোম্পানিতে এন্ট্রি নিতে বলেছিলাম, আশা করি সেগুলো যদি ফলো করে সঠিক অ্যালোকেশনে ইনভেস্টেড করেন, ডেফিনেটলি আজকের মার্কেটে আপনার পোর্টফোলিও 3% এর বেশি কোনো মতেই পড়া উচিত নয়। নিশ্চয়ই 3% এর মধ্যেই আপনারা থেকেছেন। হ্যাঁ, যদি আমার কথা ফলো না করে থাকেন তাহলে যে কোনো পয়েন্টস আপনার হতে পারে। যেরকম দেখুন, আমার একজন সাবস্ক্রাইবারই আমাকে আজকে তার পোর্টফোলিও পাঠিয়েছে। তিনি কালকের একদিনের ট্রেডিং সেশনে টোটাল একদিনে তিনি 5.8% গেইনও করেছিলেন। কেন গেইন করেছিলেন? কারণ তার পোর্টফোলিওতে ওই ধরনের হাই রিস্কি কোম্পানিগুলো ছিল এবং আজকে তার পোর্টফোলিও একদম ধরাশায়ের মতন ডাউনে গেছে, যেখানে একদিনের ট্রেডিং সেশনে তার পোর্টফোলিও 72,574 টাকা ডিসকাউন্টে গেছে। কেন ডিসকাউন্টে গেছে তার যদি টপ হোল্ডিং দেখেন, আমি 2 সাইডে স্ক্রিনশট দিয়ে দেবো যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি কেন মার্কেটে রিটেল ইনভেস্টর পয়সা ইউজ করে। তার 1 নম্বর হোল্ডিং এ ছিল আইআরএফসি, 2 নম্বর হোল্ডিং এ ছিল আরবিএনএল, 3 নম্বর হোল্ডিং এ ছিল টিটাগড় রেল, 4 নম্বর হোল্ডিং এ ছিল এনএইচপিসি। যেই কোম্পানিগুলো নিয়ে আমি বারবার সাবধান করেছিলাম সেই কোম্পানিগুলোতে তার স্টেক সব থেকে বেশি ছিল, যে কারণে অ্যাকচুয়ালি তার পোর্টফোলিওতে ব্লাডবাথ হয়েছে। একদিনের ট্রেডিং সেশনে তার পোর্টফোলিও 72,000 ডিসকাউন্টে গেছে। 72,000 টাকা একদিনে তিনি বার্নিং দেখেছে। কেন বার্নিং দেখেছে? কারণ হাই রিস্কি কোম্পানিতে এন্ট্রি নিয়েছে। আজকে টপ লুজারের মধ্যে যদি আপনি যান, তাহলে টপ লুজারের মধ্যে স্মল ক্যাপ বিজনেস সেগমেন্টে হার্ডকো একদিনে 20% ডিসকাউন্টে গেছে,
এবং তার সাথে দেখতে পাবেন টিটাগড় রেল একদিনে 20% ডিসকাউন্টে গেছে। মিড ক্যাপ সেগমেন্টে যদি আমি যাই, ভেল একদিনে 21% ডিসকাউন্টে রয়েছে, সেল 20% ডিসকাউন্টে রয়েছে, কন্টেইনার কর্প 20% ডিসকাউন্টে রয়েছে। লার্জ ক্যাপে যদি আমি যাই, আদানির প্রত্যেকটা কোম্পানি হেভিলি ডিসকাউন্টে রয়েছে। তার মধ্যে ধরতে পারেন আরইসি লিমিটেড একদিনে 25% পর্যন্ত ডিসকাউন্টে গেছে, মানে আপনার 4 দিনের প্রফিট একদিনে আপনার কাছ থেকে খালি করে গেছে। এবং পাওয়ার ফিনান্স কর্পোরেশন একদিনে 23.8 ধরতে পারেন 24% ডিসকাউন্টে গেছে। সব থেকে বেশি ডিসকাউন্টে সেই কোম্পানিগুলো যেই কোম্পানিগুলো একতরফা র্যালি নিচ্ছিল কিন্তু ফান্ডামেন্টালে অতটা ইমপ্রুভমেন্ট ছিল না। হ্যাঁ, এই কোম্পানিগুলোই কিন্তু আমি লোয়ার লেভেল ডিসকাস করেছিলাম, সেখান থেকে বাম্পার র্যালি নিয়েছিল, যে কারণে ফ্রেশ এন্ট্রির ক্ষেত্রে আমি বারবার সাবধান করেছিলাম। তারা এখানে সেফ রয়েছে, যারা অলরেডি 200, 300, 400% প্রফিটে রয়েছে। যারা 20-30% প্রফিটে ছিল তাদের পোর্টফোলিও আজকে ঝেড়ে পুছে সাফ হয়ে গেছে, এ নিয়ে কোনো দ্বিধা থাকা উচিত নয়। তো আজকের মার্কেট কন্ডিশনে আমাদের কিভাবে ডিসিশন নেওয়া উচিত? সবার প্রথমে যদি কোনো কোম্পানিতে অ্যাভারেজ করছেন, আপনাকে দেখতে হবে সেই টাইপের সেক্টরে যাওয়া বা সেই টাইপের বিজনেসে যাওয়া যেই বিজনেস গভর্নমেন্টের সাথে কোনো লিঙ্ক নেই। কারণ মাথায় রাখতে হবে এনডিএ গভর্নমেন্ট অবশ্যই সত্তায় আসবে, মোদী গভর্নমেন্টই আবার দেশ চালাবে, কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু সিট সংখ্যা কমে গেছে, এক্সিট পোল আমাদের যেটা সাইন দিয়েছিল তার থেকে অলমোস্ট 150 পয়েন্ট নিচে তারা সিট তৈরি করেছে। যে কারণে কি হবে, এখানে যে সমস্ত পলিসিগুলো কন্টিনিউ হওয়ার কথা ছিল সেখানে কিন্তু পলিসি কন্টিনিউ হবে, কিন্তু অতটা স্ট্রেংথের সাথে তারা কন্টিনিউ করতে পারবে না, কারণ আদার্স অ্যালায়েন্সের কথা আপনাকে শুনতে হবে। যে কারণে ওই সমস্ত পলিসিগুলোর উপর একটু রোক লাগতে পারে এবং সেই সমস্ত কোম্পানিগুলো একটু ডাউন সাইডে, এখান থেকেও ডাউনে যাওয়ার পোটেনশিয়াল রয়েছে। তো এরকম কোম্পানিতে এন্ট্রি নিন যেই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল সুপার ডুপার এবং সেই কোম্পানির বিজনেস গভর্নমেন্টের উপর রিলাই করে না, গভর্নমেন্টের উপর ভরসা করে না, নিজের দমে নিজে বিজনেস করে। যার মধ্যে প্রাইভেট সেক্টর ব্যাংক ধরতে পারেন, সেই কোম্পানিগুলো নিতে পারেন। কিছু কেমিক্যাল স্টক আছে, সেই কোম্পানিগুলো আপনি দেখতে পারেন। যেসব কোম্পানিতে অ্যাকচুয়ালি অপরচুনিটি, লাস্ট কিছু ট্রেডিং সেশন আমি যেসব কোম্পানি ডিসকাস করলাম সেগুলো আপনারা দেখতে পারেন। সেগুলোর মধ্যে কিন্তু আজকে ডাউন ট্রেন্ডও কম হচ্ছে। আমি কিছু কোম্পানি ডিসকাসও করবো, কালকে একটি ডিটেল ভিডিও তৈরি করার চেষ্টা করবো। মার্কেটে তাড়াহুড়ো করবেন না, হয়তো মার্কেট এখান থেকেও 5-10% ডিসকাউন্টে যেতে পারে অথবা কালকে রিকভারিও করতে পারে, তবে বুঝে শুনে কাজ করা উচিত। যতটা পোর্টফোলিওতে 60 থেকে 65% ইনভেস্টেড ছিলেন, আজকে আমরা আরো 10% ইনভেস্ট করেছি, তো 70% এর আশেপাশে আমরা ইনভেস্টেড রয়েছি, বাকি 30% এখনো আমাদের কাছে ক্যাশ রয়েছে। আমাদের পোর্টফোলিও অতটা ডাউনে আসেনি, যেখানে মার্কেট রিকভারিতে আমরা খুব ফাস্ট রিকভারি করতে পারবো। তো এইগুলো মাথায় রেখে কাজ করুন। আর যদি কোনো কোম্পানিতে হিউজ লস থাকেন, এই মুহূর্তে লস বুক করার কোনো দরকার নেই, কারণ মার্কেট এখান থেকে রিকভারি করবে। মাথায় রাখবেন, যদি আপনার 2 মাস 3 মাস টার্গেট থাকে তাহলে আমি বলতে পারবো না, যদি মিনিমাম 6 মাস আপনি ধরে রাখতে পারেন তাহলে ডেফিনেটলি আপনাদের প্রত্যেকের পোর্টফোলিও, যাদের পোর্টফোলিও এই মুহূর্তে সামান্য হলেও পজিটিভে রয়েছে, তারা খুব ফাস্ট রিকভারি করবে। এবং যদি আপনি একদম ফ্রেশ এন্ট্রি নিয়ে থাকেন, যদি 5-7% ডিসকাউন্টে থাকেন, কোনো চিন্তা করার বিষয় নেই, আপনি প্রত্যেকটা কোম্পানি থেকে প্রফিট পাবেন। আর এই মুহূর্তে আপনি কোথায় ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে পারবেন? রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। যদি একদম ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে চান তাহলে বলবো ইটিএফ এ যেতে পারেন। নিফটি নেক্সট 50-তে ভুল করেও যাবেন না, নিফটিতে যেতে পারেন, সেন্সেক্সে যেতে পারেন, ব্যাংক নিফটিতে যেতে পারেন এবং আইটি ইটিএফ এ যেতে পারেন। এই সমস্ত ইটিএফ গুলোতে ইনভেস্টেড করুন। যদি আপনি অ্যালোকেশন চেঞ্জও করেন, 100% ইনভেস্টর থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু স্টক স্পেসিফিক যাওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে পার্সোনাল পোর্টফোলিওতে 70% বেশি ইনভেস্টেড থাকবেন না। মার্কেট যদি কারেকশন করে অপরচুনিটি পাবো। লার্জ ক্যাপ কোম্পানিতে এক্সপোজার বেশি রাখুন, সেই সমস্ত কোম্পানিতে এক্সপোজার বেশি রাখুন যারা গভর্নমেন্টের উপর রিলাই করে না, তো ডেফিনেটলি আরামসে আপনি রিকভারি করতে পারবেন। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আর মার্কেটে যদি কোনো ভয় লাগে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখবেন। ইনস্টাগ্রামে আমি ইনস্ট্যান্ট আপনি যে সমস্ত ভয় লাগছে বা কোনো কোম্পানি যদি সাথে সাথে আপনার কোনো রেকমেন্ড প্রয়োজন হয় বা কোনো কোম্পানি ইমিডিয়েট আপনি খুবই প্যানিক করছেন, সেই কোম্পানিটা কি ডিসিশন নেওয়া উচিত, যদি আমার কাছ থেকে অ্যান্সার চান তাহলে আপনি স্ক্রিনের উপর আমার ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছেন, আমাকে ইনস্টাগ্রাম ফলো করে নেবেন। ওখানে কমেন্টস করবেন, বাই সেল রিকমেন্ডেশন চাবেন না, কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির ফান্ডামেন্টাল, এই ধরনের কোশ্চেন করতে পারেন। ইমিডিয়েট আমি খুব শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ যদি প্রচুর বিগিনার ইনভেস্টর তারা খুবই টেনশনের মধ্যে রয়েছে, তাদের টেনশন থেকে দূর করার দায়িত্ব আমার। যেই মুহূর্তে আমার আপনাকে প্রয়োজন, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আমাকে পাবেন। আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। কোনো চিন্তা করবেন না, পুষ্পেন্দু আপনাদের সাথে আছে। মার্কেট আবার রিকভারি করবে, মার্কেট আবার নিউ হাই করবে, শুধু একটু সময়ের অপেক্ষা, ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি নিয়ে চুপ করে বসে থাকার অপেক্ষা।